হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের এপিসোডে আমি শেয়ার করছি টক ঝাল মিষ্টি মজার একটি আমের আচারের রেসিপি। কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটি আমি তৈরি করে নিয়েছি। এই কাঁচা আমের মৌসুমে সারা বছরের জন্য এই আচারটি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে এই আচারটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আরও পরিমাণে বেশি করেও বানিয়ে নিতে পারেন। তো আমগুলো আমি এরকম হালকা সবুজ অংশ রেখে ছিলে এরকম চিকন লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এখন আমি লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর পানিতে আমি আমগুলো ভিজিয়ে রাখছি। তো 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে পানি ঝরিয়ে একটি টাওয়ালের উপর আমি আমগুলো এভাবে ছড়িয়ে ফ্যানের বাতাসে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। এখানে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্যানের বাতাসে 3-4 ঘন্টা ছড়িয়ে জাস্ট আমের পানিগুলো শুকিয়ে নিলেই হবে। তো এখন আমি আচারের মশলাটা তৈরি করে নিব। এর জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এখানে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ 5 ফোড়ন। এখন আমি এগুলো হালকা একটু টেলে নিব আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। একদম লো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে আমি হালকাভাবে মশলাটা ভেজে নিব। যখন মশলার ঘ্রাণ বের হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলো আমি শিলপাটায় আধ ভাঙা করে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 5 থেকে 6টি বড় রসুনের কোয়া হালকা ছেঁচে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি সেই শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি তেল আর রসুনের সাথে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা যদি আরও বেশি খেতে চান বা কম খেতে চান আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই লো মিডিয়াম হিটে আমি রেখে দিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। তো চিনিটা যখন এরকম পুরোপুরি গলে আসবে তখন আমি এখানে ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। মিক্স করে এখানে আমি 10 থেকে 15 মিনিট একটু জাল করে চিনির পানিটা একটু টেনে নিচ্ছি। কিছুটা যখন টেনে আসবে পানিটা তখন আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমি যেই মশলাটা আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেটা। এখানে আমি পুরো মশলাটা দিচ্ছি না, 1
1.5 চা চামচ মশলা আমি রেখেছি, অর্ধেকেরও বেশিটা দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম হিটে জাল করব। আমি আর একটু শুকিয়ে নিব পানিটা। তো পানিটা যখন প্রায় শুকিয়ে একদম গায়ে গায়ে লেগে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে। এই আচারটা ঠান্ডা করে শুকনো কাচের বয়ামে ভরে আপনারা সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।